এখানে তো ছিলাম না, না এটা না, ফোল্ডার অ্যান্ড আমাদের ফাইল ছিল মেবি জাভাস্ক্রিপ্ট ছিল না? ঠিক আছে, এখানে একটা ফাইল করে নিচ্ছি আমরা, যেমন ধরো dom.html। তো HTML ফাইল আমরা এখানে একটা কাজ করব আমরা, সেটা হচ্ছে একটা সিরিয়ান ইউজ করব। তো সিরিয়ান ইউজ করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে যাচ্ছি আমরা কোথায়, যে একটা CSS ফাইল ইউজ করতেছি এখানে, আর কিছু না, বুঝছো? এখানে গেলে তুমি যখন ওপেন করবা, নেবে একটা CSS ফাইল আছে, দেখছো? আলটিমেটলি হচ্ছে ধরো বুটস্ট্র্যাপ ইউজ করতাম না আমরা, ওরকম আর কি। যাই হোক, এবার আমরা হচ্ছে এখানে কিছু ফাইল নিয়ে নিই। যেমন ধরো H1 দিচ্ছে আমরা, এটার কালারটা চেঞ্জ করছি কি, হোয়াইট করছিলাম না মনে হয়? আমরা এখানে দিচ্ছি ধরো H1 ডট সিম্পল ক্লাস, ঠিক আছে? তো এখানে দিচ্ছি ধরো তো এখানে একটা আমরা একটা ওয়াল লিস্ট ইউজ করি, ঠিক আছে? তো ধরো এখানে দিচ্ছি আমরা প্রথমটা দিব আমরা ধরো জাভা, তারপর হচ্ছে C++, C#, দেন হচ্ছে একটা HRটা ইউজ করতেছি, এরপর হচ্ছে একটা নিচ্ছি, লিস্ট নিচ্ছি, এটা হচ্ছে আনারা লিস্ট, ULLIA, ওকে। তো এখানে নিচ্ছি ধরো গুগল, ফেসবুক, ইউটিউব। তো এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, google.com, facebook.com, আর হচ্ছে ধরো youtube.com, ঠিক আছে? ওকে ফাইন। তারপরে ধরো আমরা একটা এছাড় দিচ্ছি এখানে, তো এখানে একটা ফর্ম নিচ্ছি পোস্টের মধ্যে, পোস্ট মেথডে। ফর্ম অ্যাকশনটা হচ্ছে আমরা আপাতত কিছু ধরে দিচ্ছি যে এটা মিসিং থাকুক, সমস্যা নাই। তো এখানে হচ্ছে একটা ফিল্ড নিচ্ছি, ধরো ইনপুট টেক্সট, এখানে দিচ্ছি আমরা কি আইডিটা দিচ্ছি আমরা এখানে নেম, দিচ্ছি। তারপর ধরো এখানে আটা দিচ্ছি কি, যে ইনপুট ইমেল, আইডিটা দিচ্ছি আমরা এখানে ইমেল। এখানে একটা লাইন ব্রেক ইউজ করতেছি, আর একটা ফর্ম ইউজ করবো, ওকে। ইনপুট টেক্সট, আর এটা হচ্ছে ধরো ইউজার, আর ইনপুট ইউজ করতেছি আমরা বাটন, ভ্যালু হচ্ছে আমরা যদি এখন আউটপুটে যাই দেখি এটার অডিওটা কিরকম, কিছু নেই, খুব সুন্দর একটা ইউআই আসছে এখানে, তাই না? কি বলো আজাদ? দেখে মোটামুটি সুন্দরই মনে হচ্ছে, যে এখানে একটা দামি টেক্সট, ধরো এইটুকু কাজ আমরা করলাম, এখনো পর্যন্ত জাভাস্ক্রিপ্টে কিছুই করি নাই, করছি কিছু করি নাই, আর এখনো পর্যন্ত কোনো সমস্যাও দেখতেছি না আমরা। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আমাদের আজকে ফার্স্ট কাজ হচ্ছে কি,
একটা এলিমেন্ট অ্যাড করব। কি অ্যাড করব? এই যে আমরা ফার্স্টে কি বলছি, অ্যাড, রিপ্লেস এবং রিমুভ, নাকি না? তো এই জন্য ফার্স্টে হচ্ছে আমরা কি করব, ক্রিয়েট এলিমেন্ট। ক্রিয়েট অ্যান এলিমেন্ট, ঠিক আছে? এই জন্য স্ক্রিপ্ট শুরু করবো আমরা। স্ক্রিপ্ট চাইলে আমি জেএস ফাইলের মধ্যে করতে পারতাম, করা যেত না? জেএস ফাইলে জাস্ট এখানে করে দেখাচ্ছি আর কি, নর্মালি এটা কোনো ব্যাপার না, ওখানে করা যায় এখানে করা যায়, সমস্যা নেই। তো ক্রিয়েট অ্যান এলিমেন্ট, আপনি কি এলিমেন্ট ক্রিয়েট করবেন? ধরেন আমি একটা এলআই ক্রিয়েট করব, অর্ডার লিস্টের মধ্যে সেখানে জাভা আছে, সি আছে, C++ আছে, সেখানে পিএসপিটা অ্যাড করব, ঠিক আছে? একটু খেয়াল করলে ব্যাপারটা বুঝবা এটা কোথায় আছে। এলআইয়ের মধ্যে আবার একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এটা লিখতে হবে, নাকি না? তো ফার্স্ট অফ অল ধরো আমি এখানে কি ক্রিয়েট করে নিচ্ছি, একটা অ্যাঙ্কর ট্যাগ ক্রিয়েট করে নিচ্ছি যে লেট লিঙ্ক ইকুয়াল, খেয়াল করছেন ব্যাপারটা? একটু খেয়াল করলো, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, মেথডের নাম কি হবে? ক্রিয়েট এলিমেন্ট। সো আমি এখানে জাস্ট এ, আর কিছু দিই নাই। ওকে, আমরা যদি এটা কনসোল করে দেখি, console.log of link, তাহলে দেখি আমাদের বেশি আউটপুট কি দেয়। দেখো এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দেখাচ্ছে, আসছে না? এটুকু তো বুঝতে পারছো আশা করি। একটা ট্যাগ ক্রিয়েট করে দিলাম, তাই না? তো এরপর হচ্ছে এটাতে তো অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, নাকি না? কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে না? অ্যাট্রিবিউট তো হচ্ছে ধরো নর্মালি আমরা অনেকভাবে করা যায়। এখানে এইচআরএফ একটা অ্যাট্রিবিউট লাগবে আমাদের। তো ডিডিকে এইচআরএফ নামে হচ্ছে আমাদের অলরেডি একটা অবজেক্ট আছে, বা একটা মেথড বা একটা প্রপার্টি আছে, মেথড না একটা প্রপার্টি আছে। যেমন ধরো আমরা যদি এখানে দিই যে লিঙ্ক ডট href, ঠিক আছে? যে href ইকুয়াল, আমরা ধরে দিচ্ছি এখানে কি, যে https, ধরো আচ্ছা কিছু দিচ্ছি না, জাস্ট আমরা একটা হ্যাশ দিয়ে দিচ্ছি ভিতরে, দিচ্ছি একটা হ্যাশ, ঠিক আছে? তো এইটুকু দিলাম। এবার যদি আমরা দেখি এখানে আউটপুট, দেখা যাচ্ছে যে একটা লিঙ্ক ইনসার্ট করে ফেলছে, দেখছো? বুঝছো না? যদি আমরা একটা ক্লাস অ্যাড করতে চাই, কি অ্যাড করবো? ক্লাস। ধরো আমি একটা ক্লাস অ্যাড করবো, সেক্ষেত্রে কী করতে হবে? লিঙ্ক ডট ক্লাস নেম, ঠিক আছে? কি ক্লাস অ্যাড করবো? ধরো আমি দিচ্ছি এখানে কি, যে টেক্সট সেন্টার। যদিও এটা কাজ করবে না, জাস্ট নর্মালি আমরা দিয়ে রাখতেছি। এখন দেখি ক্লাসটা অ্যাড হয়েছে কিনা। অ্যাড হয়েছে, এই যে অ্যাঙ্কর মধ্যে ক্লাসটা কি অ্যাড হয়েছে? ওকে ফাইন। আমরা একটা আইডি অ্যাড করবো, কি অ্যাড করবো? আইডি। তাহলে কি দিতে হবে? লিঙ্ক ডট আইডি ইকুয়াল, দিচ্ছি আমরা এখানে টেস্ট আইডি। ওকে, যে কোনো নামে দেওয়া হতো, ব্যাপারটা এরকম যে কোনো নামে তুমি ইউজ করতে পারতো, সমস্যা নেই। আসছে আইডি, আসছে আসছে। এবার আমি এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে যাচ্ছি, কি অ্যাড করবো? অ্যাট্রিবিউট। তো এই জন্য কী করবো? লিঙ্ক ডট সেট অ্যাট্রিবিউট, কী দিতে হবে? সেট অ্যাট্রিবিউট। এই ক্ষেত্রে হচ্ছে ধরো দুইটা, তোমার কাছ থেকে এখানে দুইটা প্যারামিটার নিবে। প্রথম প্যারামিটারটা হচ্ছে কি, বা আমরা হচ্ছে আর্গুমেন্ট বলতে পারি, এখানে প্যারামিটার বলা ঠিক হবে না, যেহেতু একটা মেথডকে কল করতেছি, দ্যাট মিনস সেখান থেকে আমাকে কী করতে হবে? দুইটা আর্গুমেন্ট সেট করতে হবে। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে তুমি ওই যে অ্যাট্রিবিউটটা সেট করবা, ওই অ্যাট্রিবিউটের নেমটা কী হবে, আর সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে তোমার ওই অ্যাট্রিবিউটের ভ্যালু কী হবে। ধরো আমি অ্যাট্রিবিউট হিসেবে দিচ্ছি এখানে টাইটেল, ঠিক আছে? আর এখানে ভ্যালু হিসেবে দিচ্ছি কি, ওই টাইটেলের মধ্যে যে ভ্যালুটা দেবো আর কি, ঠিক আছে? যে দিব মোস্ট পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা কিছু দিয়ে দিয়েছি। আচ্ছা ওকে ফাইন। এখন দেখি এটা অ্যাড হয়েছে কিনা। দেখো তো অ্যাড হয়েছে কিনা, যে টাইটেল মোস্ট পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কোথায় অ্যাড হয়েছে বলো তো আমাদের? অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। ওকে ফাইন। এবার আমি চাচ্ছি যে এটার মধ্যে একটা টেক্সট এক্সিকিউট করাবো। কোথায়? এইটার মধ্যে। এই যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, এর ভিতরে একটা এলিমেন্ট ঢুকাইতে হবে না?
হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে ধরো একটা এলিমেন্ট ঢোকাবো আমি, যে কোনো কিছু ধরো এখানে পিএইচপি লিখবো আমরা, কি লিখবো পিএইচপি। তাহলে কি করবো আমরা, তো আমি যদি ব্যাপারটা এখানে এরকম দিই যে লিঙ্ক ডট অ্যাপেন্ড চাইল্ড, কি দিয়েছি এখানে অ্যাপেন্ড চাইল্ড, তো ডকুমেন্ট ডট হচ্ছে ক্রিয়েট টেক্সট নোট, এখানে দিচ্ছি ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোট। তো এখানে তুমি নোট হিসেবে কি দিতে যাচ্ছ, আমি ধরো এখানে দেবো যে পিএইচপি, ঠিক আছে। এবার দেখি কি অবস্থা আসছে, আসছে না? তো আলটিমেটলি এখনো পর্যন্ত আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ ক্রিয়েট করছি, এটার মধ্যে href ক্লাস আইডি, আবার একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম, ঠিক আছে। আবার ওই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা টেক্সট অ্যাড করলাম। এই টেক্সটটা অ্যাড করার জন্য আমরা কি ইউজ করছি বলো তো, অ্যাপেন্ড চাইল্ড। আজকে মূলত আমাদের কাজ, আমরা কিন্তু সেট অ্যাট্রিবিউট, আইডি, ক্লাস নেম, href এগুলো বহুত দেখছি, এগুলো এর আগে অনেকবার দেখানো হয়েছে আপনাদেরকে, তাই না? আজকে দুইটা মেথড সম্পর্কে নতুন পরিচিত হলাম। প্রথমটা হচ্ছে কি ক্রিয়েট এলিমেন্ট, সেকেন্ডটা হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড, আর থার্ড যেটার সাথে পরিচিত হলাম সেটা হচ্ছে ক্রিয়েট টেক্সট নোট, নাকি না? নোট করে রাখতে হবে এগুলো, পড়ার জন্য আপনাদের অসুবিধা না হয়, দরকার আমি এখানে আপনাদেরকে মার্ক করে দিচ্ছি। তো কি কি দিয়েছি আমরা বলুন তো, ক্রিয়েট, হ্যাঁ ভিডিও হচ্ছে, ভিডিওর জন্য বসে থাকলে তো হবে না। তারপর হচ্ছে আপনাদের ধরেন আমরা সেট অ্যাট্রিবিউট দেওয়া যায়, অসুবিধা নাই। তারপর হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড, মেন মূলত হচ্ছে আমরা এখানে ইউজ করছি কি অ্যাপেন্ড চাইল্ড। থার্ড হচ্ছে আমাদের ক্রিয়েট টেক্সট নোট। ওকে মুজাহিদ, খেয়াল করো তো, আবার এটা আছে একটা এলার মধ্যে আছে না, কথা বলতে হবে, এটা এলার মধ্যে আছে না, তার মানে আমার কি করতে হবে, এটা এলা ক্রিয়েট করতে হবে না একটা, নাকি না? তো ধরো আমি লেট এলআই আইটেম, ঠিক আছে, লেট এলআই আইটেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, এই যে এলআই আইটেম, ঠিক আছে। তো এখানে কি দিব আমরা, ডকুমেন্ট ডট কি দিতে হবে বলো তো, ক্রিয়েট এলিমেন্ট, ভেরি গুড, ক্রিয়েট এলিমেন্ট কি দিব ভিতরে, যেটা ক্রিয়েট করব ওইটা একটা দিয়ে দিতে হবে ভিতরে। ওকে ফাইন। এবার আমরা যদি এটা কনসোল করি, যে আইটেম এলআই আইটেম যদি আমরা কনসোল করি, তাহলে সে আমাদের দেখাচ্ছে হ্যাঁ একটা এলআই ক্রিয়েট হয়েছে। সেকেন্ড কাজটা হচ্ছে এই এলআইয়ের মধ্যে হচ্ছে আমরা কি করব, ওই যে আমাদের যে ইয়াটা আছে, অর্থাৎ এখানে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে ওটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দিব, ঠিক আছে। এই জন্য আমরা কি করতে হবে বলো তো, এখানে বলো তো কি করা লাগবে, কথা বলো। আমি হচ্ছে এই যে আমাদের যে লিঙ্কটা ক্রিয়েট করলাম না, ওই লিঙ্কটা এখন আমাদের আলটিমেটলি কোথায় ঢুকবে, এই যে এখানে যেমন আমাদের অ্যাঙ্কর ট্যাগ আছে, সেই অ্যাঙ্কর ট্যাগটা আলটিমেটলি ঢুকছে কোথায়, এলআই এর মধ্যে না। তো আমি আমার এই যে এখানে যে নতুন করে যে এলআইটা ক্রিয়েট করলাম, এই যে ক্রিয়েট এলিমেন্ট এলআই, এই এলআই এর মধ্যে আমার হচ্ছে এই লিঙ্কটা অর্থাৎ এই অ্যাঙ্কর ট্যাগটা আমি ভিতরে ঢুকিয়ে দিতে যাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আমার কি লিখতে হবে, ডট, কথা বলো, অ্যাপেন্ড চাইল্ড, ঠিক আছে। অ্যাপেন্ড চাইল্ড দেওয়ার পরে এখন কি এখানে তুমি কি ইউজ করবে, যে ডকুমেন্ট ডট ক্রিয়েট মানে ক্রিয়েট টেক্সট নোট পিএইচপি এই টাইপের কিছু, কথা বলো, এটা টাইপের কিছু হবে কেন? আমি যদি এখানে দিই যে ডিরেক্ট লিংক, তাহলে কি হবে না? এখন এল এর মধ্যে কি অ্যাঙ্কর ট্যাগটা আসছে, আমার কিছু সহজ না, একটু ব্যাপারটা সহজ না। এবার এই এলআইটাকে হচ্ছে আমরা আমাদের ইউএল এর মধ্যে ঢুকাবো, কোথায় ঢুকাবো, ইউএল এর মধ্যে বা ওএল এর মধ্যে, যেখানে আমরা এটাকে অ্যাড করতে চাই, বলছি না অ্যাড করব, অ্যাড এলিমেন্ট। এখনো পর্যন্ত এলিমেন্টটা কি কোথাও অ্যাড করতে পারছি, যে এলিমেন্টটা কনসোল দেখাচ্ছে, দ্যাটস গুড। এটাকে তো আমার আউটপুটে এনে দেখাইতে হবে, ডাইরেক্ট হচ্ছে এখানে এনে, তাই না? যেখানে লিস্টের সাথে এটাকে অ্যাড করে দিতে হবে। তাই জন্য ধরো আমরা ওয়েল ট্যাগটাকে যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে দুইটা ওয়ে আছে। কয়টা ওয়ে আছে? দুইটা। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, আমি তার হচ্ছে প্যারেন্ট যে ট্যাগটা আছে, কোন ট্যাগটা, প্যারেন্ট ট্যাগটা ধরতে হবে, অথবা
ডিরেক্ট প্যারেন্ট ট্যাগের নাম যেটা সেটা দিতে হবে। তো ধরো আমি দিচ্ছি কি যে প্যারেন্ট, ঠিক আছে, ইকুয়াল দুটো ওয়ে, একটু খেয়াল করো, তার একটু খেয়াল করে দিকে। ফার্স্ট অফ অল হচ্ছে ধরো আমরা দিতে পারি এভাবে যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, ঠিক আছে, কার সাথে দেবো এটাকে, ওয়েল না, দিচ্ছি কি আমরা ওয়েল। তবে ওয়েলটা দেওয়ার আগে এখানে কি করতে হবে আপনাকে, এও দিতে হবে, ও এল। ওকে ফাইন, এইটুকু তো কমপ্লিট। এবার আপনি দেখেন এখানে প্যারেন্ট লিখে যদি এখন আউটপুটে দেখতে চান তখন দেখবেন যে সে আপনাকে বলবে হ্যাঁ এটা একটা ওয়েল লিস্ট, আর ওয়েল লিস্টের মধ্যে তিনটে লিস্ট আছে, একটা হচ্ছে আপনার জাভা, একটা হচ্ছে আপনার সি প্লাস প্লাস, একটা হচ্ছে আপনার সি শার্প। এখন আপনি নতুন করে পিএইচপি অ্যাড করতে হলে আপনার কি দিতে হবে এখানে বলুন তো, অ্যাপেন্ড চাইল্ড অফ কি দিতে হবে বলুন তো, এলআই আইটেম কি লিঙ্ক। দেখেন যে পিএইচপি অ্যাড হয়ে গেছে, হয়েছে? কথা বলো, আমি এখানে কনসোল না করলে কি কোনো অসুবিধা আছে? কনসোল না করলেও কোনো সমস্যা নেই, কারণ কনসোল তো হচ্ছে আমাকে জাস্ট কনসোল সে ডিবাগ করে দেখাচ্ছে। আলটিমেটলি এখানে পিএইচপি অ্যাড হয়েছে কিনা সেটা বলবো। তার মানে কি একটা এলিমেন্ট আমরা অ্যাড করছি না? তাহলে কি হলো? হ্যাঁ আমরা ওইভাবে দিই, যখন একটা ওয়েবসাইট তুমি ডাইনামিক করবা তখন সেখানে তোমার কোডিং এ হাত দেওয়ার সাথে তোমার কোনো ইউজার কি কোডিং এ হাত দিবে? আমাকে এটা বলো, কোনো ইউজার কোডিং এ হাত দিবে? সে ব্যাকএন্ডে লিখবে পিএইচপি, ব্যাকএন্ডে একটা ইনপুটে লিখবে পিএইচপি, ফরটিনে তাকে পিএইচপি দেখাইতে হবে, তখন তুমি সেটা কিভাবে করবে? সে ব্যাকএন্ডে দিল একটা ইনপুট দিল পিএইচপি, ব্যাকএন্ডে একটা ইনপুট দিল যে মূলধনের সাথে ডাইরেক্ট। এখন তুমি এইরকম 100 স্টুডেন্টের লিস্ট আছে, কাজকে 5টা দিল, কাজকে 5টা দিল, 10টা, 10টা জন্য তুমি লিস্ট দেখাইতে হবে, কিভাবে দেখাবে? তোমাকে লিস্টগুলো বুঝতে হবে না, কীভাবে লিস্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে লিস্ট থেকে একটা ডাটা তুমি বা একটা ফিল্ড তুমি রিমুভ করতে পারবা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে, এগুলো তোমাকে বুঝতে হবে না। প্রজেক্ট দিলে তারপরে বুঝবে, এখন বুঝবা না। তবে আমি অনেক বেশি শিখাচ্ছি যেগুলো দরকার ছিল না, আরও কম শিখে যে প্রজেক্টে নিয়ে যেতে কোনো সমস্যা নাই। আমি ভাবলাম যে তোমাদেরকে একটু বেশি করে শিখাইলে পরবর্তীতে কাজ করার সময় তোমাদের প্রশ্ন কম হবে, আমি এগুলো তো আগে দেখছি। এই হচ্ছে কথা। তাইলে একটা এলিমেন্ট আমরা অ্যাড করতে পারছি কিনা? আচ্ছা, ওয়েল ইউএল এর মধ্যে অ্যাড করে দিই, ওয়েল অ্যাড করছি ইউএল রাগ করবে তা না হবে, কি বলো? তো এখন সেম প্রসেস না, বলো তো? দেখো আমি আবার দেখাচ্ছি প্রসেসটা, তোমাদের তাহলে আবার দেখাচ্ছি। তার মানে আমি কি করতে হবে, আবার একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে না? এই যে লিঙ্ক, আগে লিঙ্ক জায়গায় থাকবে, সমস্যা নাই। ডকুমেন্ট ডট ক্রিয়েট, কথা বলতে হবে, আপনারা কথা বললে আমি কিন্তু কাজ করবো না। ক্রিয়েট এলিমেন্ট, এলিমেন্টের মধ্যে নাম দিতে হবে না এলিমেন্টের। আপনি কি প্রথমে অ্যাঙ্কর ট্যাগ দিবেন না? ওকে ফাইন, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলেন, ভালো কথা। এবার আপনি কি করতে হবে, লিঙ্ক ডট, আমি হচ্ছে এখানে এইচআরএফ না দিয়ে দিচ্ছি যে কি, যে ধরেন যে গেট অ্যাট্রিবিউট, কি হচ্ছে এখানে, সরি গেট না, সেট, গেট তো হচ্ছে এটা তুলে আনার জন্য, এখানে হচ্ছে কি একটা সেট অ্যাট্রিবিউট দিচ্ছি। তো সেট অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে এখানে আমি ফার্স্ট প্যারামিটার দিচ্ছি ধরেন এইচআরএফ, আর সেকেন্ড প্যারামিটার দিচ্ছি ধরেন এখানে https acitech360.com ইউজ করতেছি আমরা, ফাইন। এখন কি হবে না এটা? আমি যদি চাইলে তো এটাকে ব্যবহার করা যেত, হচ্ছে লিঙ্ক ডট এইচআরএফ ইকুয়াল হচ্ছে আমি ওই acitech360 দিতে পারতাম, একই কথা তো নাকি? তারপর আসেন এখানে কোনো ক্লাস কিছু অ্যাড করবো না, আইডিও অ্যাড করবো না, ঠিক আছে? শুধুমাত্র বলবো কি যে আমাদের লিঙ্ক ডট অ্যাপেন্ড চাইল্ড। এখন এটাকে অন্যভাবে করা যেত, দেখেন আমি সেটাও দেখাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে আমি আগেই হচ্ছে এটার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে নিয়ে আসবো। কীভাবে খেয়াল করেন, আমি বলবো যে কি আমাদের ভ্যালু ইকুয়াল ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোট, ভিতরে দিয়ে দিচ্ছি ধরুন যে acitech360, তার মানে
এখানে ভিতরে শুধু আমি ভ্যালুটা পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে না? কথা বলেন, এই যে ভ্যালুটা যেটা আছে এটা এখানে ভিতরে পাঠিয়ে দিলে তো হয়ে যাচ্ছে নাকি না? তাহলে কি বুঝতে পারছো ব্যাপারটা? এবার তুমি কনসোল করো, console.log হচ্ছে আমাদের লিঙ্ক। যদি আউটপুটে এসে দেখাচ্ছে অ্যাঙ্করটা একটা পাইছে এবং সেটা মধ্যে HRF হচ্ছে এটা এবং ওটার এলিমেন্ট হচ্ছে অ্যাসিডিক 360 নাকি? এটাকে শুধুমাত্র আমরা আমাদের যে এলআই আছে এলআইয়ের মধ্যে হচ্ছে আমরা এখন অ্যাসাইন করে নেব। তাই এলআইয়ের মধ্যে অ্যাসাইন করার জন্য আমরা দিচ্ছি কি যে এলআই আইটেম, সোজা কথা, কারণ আগে লেট দিয়ে একবার এটাকে অ্যাসাইন করছি, দ্বিতীয়বার অ্যাসাইন করার কোনো দরকার নেই। ইকুয়াল ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এবার ক্রিয়েট এলিমেন্টের মধ্যে যাওয়ার পর আমরা কি করবো এখানে নরমালি কথা বলো এলআই লিখবো। ওকে ফাইন, এলআই লেখার পরে এটাকে আবার কোথায় অ্যাপেন্ড করবো, যে আমাদের এলআই আইটেম ডট অ্যাপেন্ড চাইল্ড, এটাকে মধ্যে কি দেবো আমরা লিঙ্ক নাকি না, লিঙ্ক দিয়ে দিলাম। এবার আমরা যদি এখান থেকে এলআই আইটেমটাকে কল করি তাহলে দেখবো যে আমাদের এই এলআই আইটেমের মধ্যে অলরেডি কি আছে, একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অ্যাসিডিক 360 লেখা আছে। এবার এই এলআইটাকে হচ্ছে আমরা কোথায় অ্যাসাইন করবো বলো তো, ইউএল এর মধ্যে নাকি না? এই জন্য দিচ্ছি কি যে প্যারেন্ট ইকুয়াল যে কি করবো আমরা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অফ হচ্ছে আমাদের ইউএল, তাই না? ওকে, তো আমি যদি এখানে দিই যে ইউএল ডট অ্যাপেন্ড চাইল্ড হচ্ছে আমাদের এলআই আইটেম, তাহলে কি হবে না? আমার যদি এখান থেকে প্যারেন্টটাকে হচ্ছে কল করে দিই, ডিরেক্ট কল করা লাগবে না, এটা নর্মালি আমাদের অ্যাড হয়ে গেছে আমরা জানি, তাও হচ্ছে একটু বোঝার সুবিধার্থে এবার প্রিন্ট করে দেখালাম। আসলে দেখো এখানে অ্যাসিডিক 360 দেখাচ্ছে অলরেডি নাকি না? পিএইচপি জায়গায় পিএইচপি কিন্তু আসছে, পিএইচপি চলে যায়নি, বুঝো না? অ্যাসিডিক 360 জায়গায় অ্যাসিডিক 360 আছে। এটা অফ করলে কি অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কত ইজিলি একটা এলিমেন্ট অ্যাড করে ফেলতে পারছি, যদি তোমার কাছে সহজ মনে হয় HTML থেকে অ্যাড করা, কিন্তু ওটা কোনো সিস্টেম না। তুমি অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার তোমাকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে কি তোমার মতো করে তুমি এমন জায়গা থেকে যে সবগুলো জিনিস অ্যাসাইন করাইবা, সেই সারাদিন কোড খুঁজবে, কোথায় করছে সেটা সে বুঝবেই না। এখন দেখো তুমি যে এত কিছু অ্যাড করাইলা, একটা অ্যাঙ্কর ট্যাগ লিখলা, একটা এলআই লিখলা, এগুলো কি সারাদিন সে খুঁজতে পাবে? ওখানে কোডের মধ্যে কিছুই নাই, সবগুলো আছে জেএস ফাইলের মধ্যে, HTML ফাইলের মধ্যে সেগুলো খুঁজে পাবে? কথা বলো, HTML ফাইল এগুলো গিয়ে খুঁজে পাবে? সেগুলো কি এখানে তো কিছুই নেই, তাহলে এগুলো আসে কোথা থেকে? কারণ এগুলো আমাদের জাভাস্ক্রিপ্টের মতো করা আছে, সেখান থেকে সবগুলো পাঠিয়েছে। এই বুঝতে পারছেন? এইগুলো আমাদের কি বলেন তো অ্যাড এলিমেন্ট। আচ্ছা আমরা একটু গিটহাবে ঢুকি। হ্যাঁ, আপনাদেরকে এটা দেখানো হয়নি এখনো না? আমি একদিন সময় করে দেখাই দেবো, এই ধরো আমাদের সপ্তাহের মধ্যেই সময় করে দেখাই দেবো। অসুবিধা নেই। রিপোজিটরি আচ্ছা, এরপরে হচ্ছে রিপ্লেসটা করতে হবে। রিপ্লেস আরো সহজ, শুধু বলতে হবে যে রিপ্লেস চাইল্ড, যেটার মধ্যে তুমি রিপ্লেস করবা জাস্ট এই বলতে হবে। এর জন্য আগে প্যারেন্টটা ধরতে হবে আর কি। যাই হোক, লেটার পরে তাহলে এবার একটা এলিমেন্ট রিপ্লেস করব। কি করব? রিপ্লেস করব। তো রিপ্লেস করার জন্য ফার্স্ট অফ অল আমাদের কাজ যেটা করা লাগবে, আচ্ছা আমরা আগে এই ডকুমেন্টেশন করে ফেলি। এটা হচ্ছে রিপ্লেস ফার্স্ট অফ অল আপনাকে রিপ্লেস করার জন্য যেটা করা লাগবে, যেটা রিপ্লেস করবেন সেটা প্রথমে ক্রিয়েট করে নেবেন, যার উপর রিপ্লেসটা চালাইবেন তাকে সিলেক্ট করে নেবেন। অর্থাৎ কোভিড ভ্যাকসিন, ফার্স্ট অফ অল ভ্যাকসিনটা তৈরি করতে হবে, তার উপর কার উপর প্রয়োগ করবো তাকে ধরতে হবে, ধরে তার উপরে প্রয়োগ করতে হবে নাকি না? তো আবার তারা অনেক সময় পাওয়া যায় না, সে অনেক পিছলা, এই জন্য ধরতে তারা প্যারেন্টরে
প্যারেন্টে ধরার পরে বলতে হয় যে আপনার বাচ্চা কোথায় বের করে দেন। যখন বাচ্চা বের করে দেন তখন ওই বাচ্চার মধ্যে এটা প্রয়োগ করা হয়। আমরা একই কাজে করবো, একই টেকনিক আগাবো আর কি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি করব, ক্রিয়েট নিউ এলিমেন্ট, ঠিক আছে নি? নতুন এলিমেন্ট আমরা ক্রিয়েট করে নিচ্ছি এখানে এই প্লেসের মধ্যে। এই জন্য ধরেন আমি দিচ্ছি কি নিউ হেডিং, লেট নিউ হেডিং। তোমরা খেয়াল করছো কিনা জানি না, আমি এখানে একটা h1 ট্যাগ ইউজ করছি এবং সেটার মধ্যে লিখছিও, সরি উপরে লেখা আছে এরকম যে কি জানি লেখা ছিল যে সাম ডামি টেক্সট, তাই না? এই যে সাম ডামি টেক্সট, তো এটা আচ্ছা এটা এখানে একটা আমি কন্টেনার ইউজ করি, কি ইউজ করতেছি কন্টেনার। আর এই কন্টেনারের মধ্যে সব কিছু রেখে দিচ্ছি আর কি আলটিমেটলি। বুঝতে অসুবিধা হয়? ইনশাল্লাহ অসুবিধা হচ্ছে, যাই হোক সব জায়গায় ইনশাল্লাহ। অসাধারণ। নিউ হেডিং, তাও নিউ হেডিং দিয়েছি সেটা বড় কথা না, এখানে দিতে হবে কি বলেন, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। বাসাকে প্র্যাকটিস করেন, এখন এলিমেন্ট কি ক্রিয়েট করবেন সেটা তো নির্ধারণ করতে হবে। h1 এলিমেন্ট ক্রিয়েট করবো, কোনো কথা আছে আর নাই? তো এই নিউ হেডিং এর মধ্যে হচ্ছে আমরা কি করব, এখন একটা ছোট্ট একটা অ্যাট্রিবিউট কি স্টাইল করবো আর কি, ঠিক আছে? দিচ্ছি কি যে তাহলে আমরা চাইলে এখানে স্টাইল দিতে পারতাম, স্টাইল ডট কালার এই কল হচ্ছে ধরে দিচ্ছি আমরা কি ঠিক হবে না, কি কি প্রয়োগ হয় নাই, কনসোল ডট লগ। আমরা যদি নিউ হেডিং দিয়ে দেখি, দেখো এর উপর হচ্ছে স্টাইলটা প্রয়োগ হয়ে গেছে। তোমরা তো বিশ্বাস করো না, এই জন্য তোমাদেরকে বিশ্বাস করানোর জন্য এটা আবার একটু ইন্সপেক্ট করে কনসোল করে দেখানো লাগে। কিছু নিয়ে যে কালার চলে আসছে, আমার কি স্টাইলটা প্রয়োগ হয়ে গেছে না? ভিতরে একটা লেখা একটা টেক্সট আমাদের কি করতে হবে, অ্যাপেন্ড করতে হবে। তো এই জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি দিচ্ছি যে কি লেট টেক্সট ইকুয়াল, ধরো দিচ্ছি কি ডকুমেন্ট ডট ক্রিয়েট টেক্সট নোট, ঠিক আছে? কি দেবো এখানে, হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু বাংলাদেশ। ওকে, সো এবার আমরা যদি এখানে এটা অ্যাপেন্ড করাতে হয় আর কি। আচ্ছা আমি কনসোলটা লাস্টে নিয়ে যাচ্ছি, আপনারা এটার জন্য মাইন্ড করবেন না, আবার লাস্টে নিয়ে গেলাম। ওকে, এবার যদি আমরা এখানে ওটা অ্যাপেন্ড করাতে তাহলে কি লিখতে হবে বলেন তো, কথা বলেন। নিউ হেডিং ডট কি অ্যাপেন্ড চাইল্ড, তারপর কি লিখতে হবে এখানে টেক্সট। এবার যদি আমি নিউ হেডিংটা দেখি তাহলে কি দেখাচ্ছে আমাদেরকে, হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু বাংলাদেশ। কিন্তু এখানে এখনো চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়নি। মানে আমার নতুন যেটা ক্রিয়েট করব সেটা সবকিছু আমার সিলেক্ট করা হয়ে গেছে নাকি না? এবার কি করতে হবে, প্রথমত ক্রিয়েট নিউ এলিমেন্ট, এবার সিলেক্ট ওল্ড এলিমেন্ট, তাই না? তো কার উপর প্রয়োগ করব আমরা, এখানে একটা h1 ট্যাগ আছে, সরি এখানে একটা h1 ট্যাগ আছে না, তার উপরে তো প্রয়োগ করব নাকি না, এই যে h1। ওকে ফাইন, চাইলে আমরা ক্লাস দিয়েও করতে পারতাম, ডিরেক্ট ক্লাস দিয়ে এটাকে আমরা কল করতে পারতাম, কোনো সমস্যা আছে? বা এটাকে ডিরেক্ট কল করা যেত। আমি এখান থেকে যাব প্যারেন্টে, তারপর হচ্ছে প্যারেন্ট থেকে এটাকে আমি রিপ্লেস করব। দেখো কি হচ্ছে রিপ্লেস করি। তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কি করব, হ্যাঁ যে ওল্ড হেডিং। আচ্ছা আমরা এখানে একটা লেট কিওয়ার্ড নিয়ে নিচ্ছি যেন সেকেন্ড বার আমরা এটা যদি ডিফাইন করতে যাই বা অ্যাসাইন করতে যেন আমাদেরকে সে ধরে বা আমাদেরকে আটকায়। তো এক্ষেত্রে হচ্ছে আমরা ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর অফ হচ্ছে আমাদেরকে দিতে হবে এখানে ডট স্যাম্পল ক্লাস। তার মানে কি, এখন আমি যদি কনসোল করি, আসলে আমরা একটু কনসোল করে দেখি কি বলো, কনসোল করব, এই যে আমাদের ওল্ড হেডিংটা আমরা কনসোল করে দেখবো আলটিমেটলি সেটা সিলেক্ট হয়েছে কিনা। এটা দেখাচ্ছে স্যাম্পল ক্লাস যে সাম ডামি টেক্সট, দ্যাট মিন্স আমাদের ওল্ডটা সিলেক্ট হয়ে গেছে। তো শুধু ওল্ডটা সিলেক্ট করে বসে থাকলে হবে না, তার প্যারেন্টকেও
ধরা লাগবে। এজন্য আমরা এখানে বলবো কি যে প্যারেন্ট, দেন কি করতে হবে, লেট প্যারেন্ট নামকে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। তো এটার মধ্যে কি করব আমরা নর্মালি যে ওল্ড হেডিং ডট প্যারেন্ট এলিমেন্ট দিতে পারেন, প্যারেন্ট নোড দিতে পারেন। তো আমরা জাস্ট নর্মালি দিচ্ছি এখানে কি ধরুন প্যারেন্ট এলিমেন্ট দিলাম। নর্মালি হচ্ছে প্যারেন্ট ইউজ করতে পারবেন, অসুবিধা নেই। এবার যদি আপনি প্যারেন্টটাকে এখানে আউটপুট হিসেবে দেন, আচ্ছা ওয়েট, এখানে বলতেছে কি প্যারেন্ট ইনিশিয়ালাইজ, অলরেডি প্যারেন্ট লেট নামে একবার ইনিশিয়ালাইজ করা হয়েছে, এই জন্য আটকাচ্ছে। এখন বলতেছে এটা প্যারেন্ট কোনটা, কন্টেইনার। দেখো ব্যাপারটা বুঝছো, এটা প্যারেন্টকে কন্টেইনার। ঘটনা সত্য কিনা একটু গিয়ে দেখি আমরা সেখানে। এই যে আমাদের h1 এর যে একটা ট্যাগ আছে আর কি, এটা একটা আলটিমেটলি কন্টেইনার ট্যাগের মধ্যে না, ওয়েলটাও কন্টেইনারের মধ্যে, ইউএলটাও কন্টেইনার। তার মানে কি এগুলো সবগুলার প্যারেন্টকে। আমি যদি একটু তোমাদেরকে ফরম্যাটটা ঠিক করে দেখাই তাহলে ব্যাপারটা বুঝবে। এই যে কন্টেইনারের মধ্যে সবগুলো নাকি না, এটুকু তো বোঝা গেছে। এখন আমরা কি করব, ওই কন্টেইনারের সেখানে তো অলরেডি চলে গেছি। এবার আমাদের কাজ কি, আমরা বলবো যে কি প্যারেন্ট ডট রিপ্লেস চাইল্ড। এবার কাকে হচ্ছে আমরা ই করব, প্রথম হচ্ছে যেটা নতুন হেডিংটাকে প্রথমে দিয়ে দেব। সেকেন্ড টার্ম হচ্ছে যাকে চেঞ্জ করতে যাচ্ছি, মানে ওল্ড হেডিং। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা এটা কনসোল করা দরকার নেই, নরমালি গিয়ে দেখি কি অবস্থা। হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু বাংলাদেশ। আদৌ কি এটা আমরা লিখছিলাম শুরুতে? দেখো তো আমাদের কোডিং কি আছে, কোডিং আছে কি বলতো এখানে, সাম ডামি টেক্সট, কিন্তু আমাদের দেখাচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু বাংলাদেশ। আমি এখানে হেডিংটা ছোট করে দিচ্ছি, এটাকে S3 দিয়ে দিচ্ছি, সরি। আসছে না? আসছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমরা এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট থেকেই করছি, এটাকে রিপ্লেস করা হয়েছে, কোনোভাবে এটাকে ডিলিট করা হয়নি নাকি না? ডিলিট করা হয়েছে এটাকে না। তুমি এখানে চাইলে হচ্ছে এলিমেন্টে এসে লিখতে পারো, এ দেখো, অর্থাৎ H3 তে রিপ্লেস করা হয়েছে নাকি না, ডিলিট করে ফেলাই দেওয়া হয়নি এখান থেকে। এইটুকু তো আমরা বুঝতে পারছি আশা করি। এটুকু নিয়ে সমস্যা আছে কোনো? তাইলে আমরা অ্যাড এলিমেন্ট এবং রিপ্লেস এলিমেন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। কি মানে প্যাটার্ন কি প্যাটার্ন প্রথমে একটা এলিমেন্ট আমরা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট করার পরে এটা স্টাইল দা আছে হইতো, তুমি স্টাইল না দিলে তো কোনো সমস্যা নেই। এটা তো বলছ না। তারপরে তুমি প্রথমে এটা সিলেক্ট করতে পারো এরকম না, বা প্রথমে ক্রিয়েট করতে পারো, তুমি প্রথমে সিলেক্ট করো না তারপর ক্রিয়েট করো, কোনো অসুবিধা আছে না। প্রথমে তুমি এলিমেন্টটা সিলেক্ট করো তারপরে ক্রিয়েট করো, তাও কোনো সমস্যা নেই, একই কথা। শুধু আমার উদ্দেশ্যটা হচ্ছে জাস্ট রিপ্লেস করবো, যেভাবে হোক আমি রিপ্লেস করে নিলে তো হয়েছে। কথা বোঝো না? মেইনলি এখানে যে ক্লাসটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে কি রিপ্লেস চাইল্ড। কথা কি বুঝতে পারছো তারেক? তো আমি ট্যাগ সহ ট্যাগের মধ্যে যা আছে সবগুলো কি করছি, রিপ্লেস করে দিয়েছি। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা। নাই, এবার দেখবো ডিলিট। কি দেখবো? ডিলিট। আসেন, রিমুভ অ্যান এলিমেন্ট। এই যে অমনোযোগী, ক্লাসের প্রতি অমনোযোগী হলে কিন্তু সমস্যা। অমনোযোগী আপনি। আচ্ছা, তো আমরা ধরো দিলাম এই যে এখানে লেট ওয়েল লিস্ট দিচ্ছি, ঠিক আছে? কিন্তু সেখানে লেট ওয়েল লিস্ট ইকুয়াল, ধরুন আমরা দিচ্ছি কি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অফ, হচ্ছে ধরুন এখানে দিচ্ছি আমরা কি ওয়েল। তার মানে কি আমি ওয়েল লিস্টটা পেয়ে যাচ্ছি না এখানে। এবার যদি আমরা এখানে কনসোল ডট লগে যাই আর সেখানে গিয়ে বলি যে আপনি আমাকে ওয়েল লিস্টটা একটু প্রিন্ট করে দেখান, তাহলে দেখি তো আমাদেরকে আউটপুটে সে কী দেখায়। কনসোলে আসেন, সে কি দেখাচ্ছে ফুললি ওয়েল লিস্টটা আমাকে দেখাচ্ছে, এবং সে বলতেছে এখানে 4টা
এলিমেন্ট আছে, এখানে তো অনেক ওয়েল ওয়েল থাকতে পারে মানে অনেক। সবগুলো দেখাবে। আর একটা আছে একটা দেখাচ্ছে, সবগুলো থাকলে সবগুলো দেখাইতো না। আর আমি অল দিলে তো অল সবগুলো চলে আসতো। হ্যাঁ এখানে অনেকগুলো এলাই আছে না, অনেকগুলো এলাই, এই যে এখানে আছে 4টা, এখানে আছে 4টা, 8টা এলাই না, সবগুলো এলাই বের করতে হলে তখন কি করতে, আমি এলাই লিস্টটা বের করতেছি, একটু খেয়াল করো। এবার দিচ্ছি কি লেট এলাই লিস্ট নাকি, এলাই লিস্ট ইকুয়াল দিচ্ছি ধরো ডকুমেন্ট ডট কুইরি সিলেক্টর অফ অল, দেন দিচ্ছি কি এখানে এলাই। এখন কি এলাইগুলো আসবে না? আমি যদি এখানে এলাই লিস্ট সার্চ করি তাহলে সে আমাকে দেখাবে না, এই যে 8টা দেখাচ্ছে, দেখছো নি? নোট লিস্ট কয়টা? 8টা। আমি স্পেসিফিক চাইলে এখানে প্রবেশ করতে পারবো না? অবশ্যই করতে পারবো। এখন যাই হোক, এটা একটু পরে দেখাচ্ছি, এটা একটু এখন স্কিপ করি, আমরা সেকেন্ড ইয়েতে আসি। তো এখন আমার এখানে হচ্ছে আলটিমেটলি আমি চাচ্ছি যে ভিতরে যে ইয়াগুলো আছে, ভিতরে যে নোটগুলো আছে সেগুলোতে প্রবেশ করব। তো প্রবেশ করতে হলে আমাকে কি ইউজ করতে হবে? না, আমি তো অলরেডি কুইরি সিলেক্টর দিয়ে সিলেক্ট করছি, তো আমি হচ্ছে এল এর মধ্যে প্রবেশ করব, তাহলে কি ইউজ করতে হবে? তুমি কি বলতেছে? ওএলআই লিস্ট, তুমি কি বলো? গেট এলিমেন্ট। আমি ওয়েলের মধ্যে ঢুকবো, ওয়েলের মধ্যে যে এলআইটা আছে সেটার মধ্যে ঢুকবো। এখানে একটা ওয়াল লিস্ট আছে না, জি ওয়াল লিস্টে সিলেক্ট করছি না আমরা এখানে প্রথমটাই, যেটা এটা ধরো বলেছে এটা পৃথিবীতে এখনো আসে নাই, এটা পৃথিবীতে আগের আগে ঘটনা। এখানে আমাদের মোবাইল দেখাচ্ছে না, তো আমি ধরো এইটার মধ্যে ঢুকবো বা এটার মধ্যে ঢুকবো। এখন আমি কি করতে হবে? ধরো আমি যদি এখানে এটা বলি যে অফ জিরো, ফর এক্সাম্পল কি বলতেছি, ওয়াল লিস্ট অফ জিরো, তখন সে আমাকে দেখাচ্ছে আনডিফাইন্ড, কারণ এটা অ্যারে না, এটা কোনো নোট লিস্টও না। নর্মালি সে আমাকে আনডিফাইন্ড বলবে, স্বাভাবিক ব্যাপার, তাই না? বাট আমি যদি এখানে বলি, কি বলবো বলো তো, কি বলবো বলো? আসছে আসছে না, এক নাম্বারটা আসছে, জিরো ইন্ডেক্স তো এক নাম্বারটা আসছে কিনা সেটা বলো। আমি যদি ফুল লিস্টটা দেখতাম এখন, ওয়েল লিস্ট অফ চিলড্রেন, তখন আমাকে সেটা লিস্ট দেখাইতো না। তো এই ব্যাপারটা এত ধরে দেখাইলাম, চিলড্রেন দেখাইলাম আমাদেরকে, আমি প্যারেন্ট চিলড্রেন, তারপর এলিমেন্ট, এগুলো সব দেখানো হয়েছে না, চাইল্ড এলিমেন্ট। হায় হায়, এখানে চাইল্ড এলিমেন্ট দিলে আসতো, তবে ঘটনা হয়েছে কি, চাইল্ড এলিমেন্ট দিলে আমাকে টেক্সট ওগুলো সব দেখাইতো, টেক্সট ওই যে ইন্টার দিয়ে নিচে আসছে সেটা সব আসতো। তো আমি সেটা স্কিপ করার জন্য ডিরেক্ট চিলড্রেন ইউজ করছি, বোঝা না মনে হয়? কত ক্লাসে এটা দেখাইলাম, ওই যে এক এলিমেন্ট থেকে অন্য এলিমেন্টে সুইচ করা। আজকে আমি ডিভের মধ্যে ডিভ থেকে ঢুকলাম কোথায়, ইউএল এর মধ্যে, ইউএল থেকে ঢুকলাম এলআই, এলআই থেকে ঢুকলাম এ থেকে ঢুকলাম ভিতরে যে টেক্সট আছে ওটার মধ্যে। কত ক্লাসে না দেখাইছি এটা? আবার একবারে রুট থেকে শুরু করে নিচের দিকে ঢুকতে পারবো, নিচে থেকে শুরু করে একবার রুটে চলে যেতে পারবো, এটাও বলছিলাম আমি। তারপর সিবলিংও তো বলছিলাম আমি, কিভাবে এক সিবলিং থেকে অন্য সিবলিংয়ে যাওয়া যায় নাকি না। এইভাবে তো আপনারা বাসায় মনে একদিন প্র্যাকটিস করেন না, মনে করছেন যে এটা একবার দেখাতে শেষ, এর কাজ আছে। এবার আসেন, এই যে এখানে যা দেখাচ্ছে আর কি, এখন কয়টা দেখাচ্ছে এখানে লিস্ট? 4টা না? আসলে কিন্তু 4টা আছে, দেখছো নি? ওয়েলের মতো কয়টা আছে? 4টা, এই 4টা দেখাচ্ছে। আমি বললাম যে আমি 3 নাম্বারটা ডিলিট করে দেবো। কি ডিলিট করবো? 3 নাম্বারটা। সেক্ষেত্রে শুধু আমাকে ইউজ করতে হবে কি, ধরেন ওয়েল লিস্ট ওয়েল অফ হচ্ছে ধরুন, তাহলে 2 দিতে হবে না এখানে 3 নাম্বারটা ডিলিট করতে হলে, ডট রিমুভ, এটা মেথড ইউজ করতে হবে, রিমুভ মেথড, ঠিক আছে? তো রিমুভ মেথড ইউজ করার পরে আমি যদি এখন গিয়ে দেখি যে আদৌ 3 নম্বরটা হ্যাঁ রিলেট হয়ে গেছে, কারণ আমাদের ওটা ছিল 3 নম্বরটা সি শার্প ছিল নাকি না, এই জন্য হচ্ছে আমাকে এখন সে করে দেখাচ্ছে কালেকশন 3টা, আগে ছিল ওটা 4টা ছিল, তার মানে একটা চলে গেছে না, গেছে কি না?
এটা হচ্ছে একটা প্রসেস, আর একটা প্রসেস আছে, সেটা দেখবেন। আরেকটা দেখাম, আসুন। সেটা হইলো আমি এখানে একটা এলআই লিস্ট নিছি না, এলআই লিস্টে কয়টা ছিল, 6টা ছিল না? আচ্ছা, ওকে ফাইন। সো এইবার আমি যদি বলি যে আমাদের যে ওয়েল লিস্টটা আছে, কোনটা? ওয়েল লিস্ট ডট রিমুভ চাইল্ড, ঠিক আছে? তো এখান থেকে কোন রিমুভ চাইল্ড করবো তো ভালো কথা, কিন্তু কত নম্বর চাইল্ড রিমুভ করবো সেটা তো আমরা স্পেসিফিকলি বলি না, বলছি? তা আমি যদি বলি হ্যাঁ আমি চাইল্ড রিমুভ করব, বাট সেটা হচ্ছে কি এই এলআই লিস্টের যেগুলো আছে, এলআই লিস্টের মধ্যে কয়টা আছে? অনেকগুলো আছে না? আছে, ভালো কথা। ঠিক অফ করে দিলাম নাকি? এখানে হবে লিস্ট অফ, ধরো এখানে দিচ্ছি আমি কত, 5 দিচ্ছি। মানে ওখান থেকে সে 5 নাম্বার যেটা পাবে সে সেটাকে কি করবে, রিমুভ করে দিবে। আর যদি না করতে পারে তখন সে বলবে কি কনসোল এরর। And also remove child is not a function, বুঝছো নি? চাইল্ড রিমুভ ধরো দেখতেছি, আচ্ছা ভাই সেটাও লাগে না, আমরা যদি কিন্তু একটু দেখিনি তাও হয়। সেটা হচ্ছে রিমুভ চাইল্ড, অবশ্যই আছে, কোথায় গেল এটা? রিমুভ চাইল্ড লিস্ট অফ 5। ওয়েল ডট ওয়েল লিস্ট, আচ্ছা ওয়েট, ডকুমেন্ট ডট হবে মেবি, ওয়েট করো। লিস্ট করলাম ইউএল এর, তো রিমুভ চাইল্ড আইটেম অফ 4, দ্যাটস ইট। এটা তো প্যারাডাইভ কথা না। ওপস, সমস্যা হয়েছে, এটা চিলড্রেন ইউজ করছে না, চিলড্রেন, এই জন্য ঝামেলাটা করতেছে আর কি। চিলড্রেনটা ফালাই দাও, তারপর বলো দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন সে আমাকে বলতে পারে কথা যে ফেল টু এক্সিকিউট রিমুভ চাইল্ড অন নোড, ঠিক আছে? তারপর দ্য নোড টু বি রিমুভ ইজ নট চিলড্রেন অফ দিস নোড, এই ধরনের একটা এরর দিতে পারে আমাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো হ্যাঁ, যখন সে এররটা দিবে আমাকে, তো আমি একটু ইন্ডেক্সগুলো চেঞ্জ করে দেবো। ধরো আমি এখানে ইন্ডেক্স অফ 6 দিচ্ছি, পাউসের কথা বলতেছে, ভালো কথা। 40, একটু খেয়াল করার ব্যাপারগুলো, ঝামেলা করতেছে না এখানে যে আমাদের কি লিস্ট অফ 4। তো আমরা লিস্ট অফ 4টা একটু প্রিন্ট করে দেখি আগে কি অবস্থা। কনসোল লগের মধ্যে লিস্ট অফ 4টা আমরা প্রিন্ট করতেছি, তখন সে কি বলতেছে আমাদেরকে, দেখছো নি? আমি এটা ধরো অফ করে দিই, দিয়ে বলতেছি লিস্ট অফ 4 আমাকে দেখাচ্ছে, সে আমাকে একটা এলআই দেখাচ্ছে, এবং সেটার মধ্যে কি আছে? গুগল। তার মানে এটা এটার মধ্যে আছে নাকি? 4 নাম্বারটা আপনি আমাকে কি করে দেন, রিমুভ করে দেন। ভালো কথা, সে 4 নাম্বারটা ধরলো, ধরার পর সেটা রিমুভ করে সবচেয়ে, হ্যাঁ ওকে, দ্যাটস গুড। তো আমরা এখানে একটা ওয়েল লিস্ট সিলেক্ট করলাম, সেটার মধ্যে ইউজ করলাম রিমুভ চাইল্ড। দেন হচ্ছে এই যে আমাদের এই এলআই যে লিস্টে আছে, সেই লিস্ট অফ 4 নাম্বারটা আমরা বলতেছি তাকে কি করে দেওয়ার জন্য, রিমুভ করে দেওয়ার জন্য। এরপর তার কিছু থাকতে পারে না। ওয়েট করেন, একটু অফ করি। হ্যাঁ, এখানে যাই আমাদেরকে সেই যে এররটা দিচ্ছে সেটা একটু খেয়াল করি। লাইন নাম্বার হচ্ছে আমাদের 87, ফাইন। এখানে আসলে আমরা একটু খেয়াল করি, ফার্স্ট অফ আমরা কি করলাম, এখানে একটা ইউএল অফ ছিল, এটা পরবর্তীতে হচ্ছে রিমুভ হয়ে গেছে, অসুবিধা নেই। আইটেম ডকুমেন্ট অফ এলআই, তো হচ্ছে ওই আইটেমটা দিয়েই যেগুলো হচ্ছে সিলেক্ট করা হয়েছে, লিস্ট অফ রিমুভ চাইল্ড, লিস্ট অফ রিমুভ চাইল্ড কুইরি সিলেক্টর অফ ইউএল। আচ্ছা, আমরা এখানে কী করছি, আমাদের যে ওয়েল কুইরি সিলেক্টর অফ ওয়েল, হ্যাঁ ভালো কথা, লিস্ট কুইরি সিলেক্টর অফ এলআই, হ্যাঁ ঠিকই তো আছে, এটা তো হওয়ার কথা না। উপস, ভুলটা হয়ে গেছে কোন জায়গায় জানো? না না না, এগুলো কিছু না, সবই ঠিক আছে, আমাদের ফাংশনও ঠিক আছে। সেটা হচ্ছে যে 4 নাম্বার আইটেম কি আছে ওয়েলের মধ্যে? ওয়েলের মধ্যে সর্বোচ্চ কত পর্যন্ত? 3 না? আমরা 4 দিয়ে সারাক্ষণ বোঝাইলে কি কাজ হবে এটা? আমরা যদি এখানে ধরো 1 ইউজ করতাম তাহলে কিন্তু আর এই সমস্যাটা ছিল না। রিলোড করো। এবার কি বলতেছে একটু খেয়াল করো, সে বলতেছে আনকোড ফেল টু এক্সিকিউট কুইরি সিলেক্টর অন ডকুমেন্ট 1 ইজ নট এ ভ্যালিড সিলেক্টর। ভালো কথা, অসুবিধা নেই। আমরা এখানে কেন 1 দিচ্ছি? 1টা কোথায় হবে?
এখানে না? জি ওকে ফাইন, গেছে এক নাম্বারটা গেছে। এখন দেখাচ্ছে কি জাভা দেখাচ্ছে নাকি না? আমি বললাম যে জাভাটাই মুছে ফেলো, জাভা মানে বলা হয় 2 আছে নাকি? রিলোড করো, কোথায় কোথায় কোথায়? জাভা, সি প্লাস প্লাস, পিএইচপি দেখাচ্ছে কয়টা? 3টা। মানে আমি যদি এখানে 0 দিতাম, এখন জাভা চলে গেছে। আসা জাভা এরকম। তারপর ধরো আমি এখানে যদি 3 দিই, 3 দিছি, কিন্তু এখন আর পিএইচপি আছে? হ্যাঁ, কারণ ওটা 3 নম্বরের ইন্ডেক্স, মানে 4 নম্বরের ইন্ডেক্সে ছিল আর কি, এটা ইন্ডেক্স অফ 4 ছিল এটা। তো এটা তো বোঝা গেছে নাকি? তার মানে আমাদের ওই আমি মনে করছি এটা ইউএল, তখন ওটা ওইখানে যেত। যদি এটা আমি ইউএল ইউজ করতাম, এখানে দেখ খেয়াল করে, যে তার মানে আমি এখন 3 ইউজ করে কাজ করবে, আর আমাকে সেই এররটা দিবে না, কারণ 3 নম্বর পর্যন্ত তো আমার ওই ওই ইউএল লিস্ট বা ওএল লিস্টের মধ্যে নাই। যখন আমি ইউএল লিস্টে যেতে হবে, তাহলে আমাকে ঢুকতে হবে কোথায়? 4-এ। 4 মানে কি 5 নম্বর ইন্ডেক্স না? তখন সে বলবে হ্যাঁ ঠিক আছে, এটা গেছে ডান। কারণ এই ফেসবুকের আগে একটা ছিল, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আবার দেখতে পারেন, অসুবিধা নাই। এই যে গুগল ছিল, কথা কি বুঝতে পারছি? এই আর কি। এগুলো সহজ না, জি মাত্রাতিরিক্ত কঠিন, মাত্রাতিরিক্ত কঠিন, একটু পরে পেঁচাই যায়, একটু পরে পেঁচাই যায়। তবে এই 3টা জিনিস মাথায় রাখবা। যেমন যখন আমরা কোনো ব্যাকএন্ড স্ক্রিপ্ট নিয়ে কাজ করি, ক্রুড অপারেশন নিয়ে কাজ করি, ক্রুড হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট, ঠিক আছে? ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এখানে আমরা হচ্ছে ক্রিয়েট দেখছি না কিভাবে একটা এলিমেন্ট ক্রিয়েট করতে হয়, ওই এলিমেন্টটা রিড করাও দেখছি, রিপ্লেস করাও দেখছি, ডিলিট করাও দেখছি, নাকি না? এখন আজকে দেখবো আমরা হচ্ছে ইভেন্ট। এটা হচ্ছে ডম ইভেন্টও বলা হয়, অথবা জাভাস্ক্রিপ্টে হচ্ছে ইভেন্ট। ডম বলা ঠিক হবে না, তাও হচ্ছে বলতেছি আমরা, এই জন্য আমরা আলটিমেটলি দেখবো ইভেন্টগুলো। এই যে আমরা অন ক্লিক দেখছিলাম না ওই দিন, অন ক্লিক, এই যে এই টাইপের বেশ কিছু ইভেন্ট আছে, অনেক ইভেন্ট আছে। তো একটা ইভেন্ট আমি দেখাই দিব, আর একটা আপনাদেরকে এসডব্লিউ দিব, আপনার বাসায় করবেন, ঠিক আছে নি? যদিও রাত অনেক বেশি হয়ে গেছে। তো এগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে আপনাদের? আর প্র্যাকটিস তো বাসা অবশ্যই করা লাগবে। আচ্ছা, ফাইলগুলো দিয়ে দিন, কোডগুলো মুছে দিন, কোড, কোডগুলো দিয়ে দিন। কোডের লিঙ্ক হচ্ছে এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে, দেখুন, যে জাস্ট এখানে গেলে হবে। দেখুন ফাইলগুলো দিয়ে শুরু করতে হবে। ফাইল সহজে দিয়ে দিলাম একবারে, এই যে স্বাগতিক 123/জাভাস্ক্রিপ্ট দেখছো না? এখানে ঢোকার পর যখন ক্লিক করবা, সবগুলো কোড ডকুমেন্টেশন সহ করা আছে, নাকি না? দেখছো নি? আজাদ এটাও তোলা আছে, কষ্টের সাথে একটু নামাই নিলে, আর কিচ্ছু না। এছাড়াও হচ্ছে তোমার ধরো অ্যাড আছে, অ্যাড নামে একটা মেথড আছে। রিমুভ তো দেখাইলাম, তাই না? এই রিমুভ দেখাইছি না? একটা মেথড আছে অ্যাড মেথড ইউজ করতে পারো, অসুবিধা নেই। অ্যাড মেথডটা কখন আমরা ইউজ করব সেটা একটু বলতেছি। রিমুভ দেখানো হয়েছে আপনাদেরকে, তারপর ও হ্যাঁ, হ্যাজ অ্যাট্রিবিউট একটা মেথড আছে, কি আছে? হ্যাজ অ্যাট্রিবিউট। কখন এটা ইউজ করি এখন দেখি। সেটা হইলো, তার আগে একটু খেয়াল করতে হবে এদিকে, কেন আমরা হ্যাজ অ্যারোর ফাংশনটা বা মেথডটা ইউজ করব, বা হ্যাজ অ্যারোর না, ধরো হ্যাজ অ্যাট্রিবিউট। হ্যাজ মানে কি বলতো? আছে। অ্যাট্রিবিউট মানে অ্যাট্রিবিউটটা কি আছে কিনা সেটা চেক করে দেখবে, যদি থাকে তাহলে সে কি করবে? আমাদেরকে এটা ট্রু দিবে, মানে সে আলটিমেটলি বুলিয়ান, সে আমাদেরকে ট্রু রিটার্ন করবে, অথবা সে আমাকে ফলস রিটার্ন করবে, ট্রু অথবা ফলস যে কোনো একটা রিটার্ন করবে। তো ধরো আমি এই যে এলআই আছে না, এলআই নাকি, বা ওয়েল, ধরো ওয়েলটাকে ধরলাম। তো এখানে আসো, আপনার ওয়েলটা ধরি, যে লেট ওয়েল ইকুয়াল, যে ওয়েল ইকুয়াল ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অফ, ধরে দিচ্ছি এখানে আমরা ওয়েল, ঠিক আছে? এবার এই ওয়েলের মধ্যে সব কিছু চলে আসছে না, তো আমি বলতেছি ওয়েল ডট হ্যাজ অ্যাট্রিবিউট টাইটেল, ঠিক আছে? যদি ঘটনা সত্য হয়, আমরা যদি কনসোল করি, কনসোল ডট লগ, এখন যদি আমি ওয়ালটা প্রিন্ট করি, সে আমাকে ট্রু অথবা ফলস যে কোনো একটা রিটার্ন করবে। যদি একটু কনসোলে আসি, রিলোড করো, এখানে বলতেছে কনসোলের মাঝখানে ডট দিতে আমরা ভুলে গেছি,
কনসোল ডট দিতে ভুলে গেছি। আউটপুটে আসো। আচ্ছা রিলোড করলাম, এখানে সে বলটা দিচ্ছে না। টাইটেল কি দিচ্ছে আমাদেরকে? ফলস দিচ্ছে, কারণটার মধ্যে কি নাই, কোনো অ্যাট্রিবিউট নাই। ঠিক আছে নি? আসো একটা অ্যাট্রিবিউট অ্যাড করি, ওয়েলের মধ্যে একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিই। ওই টাইটেল নামক অ্যাট্রিবিউটটা আদৌ ছিল না, আমরা এখন কি করব, অ্যাড করব। টাইটেল হচ্ছে কি অর্ডার লিস্ট। ঠিক আছে, এবার দেখবো কি বলতেছে, ট্রু নাকি না। এবার আসো, এখানে একটা ক্লাস আছে না, স্যাম্পল ক্লাস আছে না? তা আমি এটার মধ্যে আরো কিছু ক্লাস অ্যাড করবো, ওই ক্লাস তো থাকবেই, সাথে আরো কিছু ক্লাস অ্যাড করতে যাচ্ছি। ঠিক আছে, সেজন্য কি বলবো আমরা, ধরো আচ্ছা এইটুকু তো বুঝলো তাই না? তো ধরো আমরা দিচ্ছি কি লেট অ্যাড ক্লাস, একটা ভেরিয়েবল নিলাম আর কি। ঠিক আছে, তো এই জন্য দিচ্ছি কি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অফ ডট স্যাম্পল ক্লাস। ঠিক আছে, এটুকু তো ঠিক আছে নাকি? এটুকু করবো কি আমরা অ্যাড ক্লাস ডট ক্লাস লিস্ট নাকি না? তো কি ইউজ করতেছি এখানে, ডট অ্যাড, একটা মেথড অ্যাড করব। কি মেথড অ্যাড করব? হ্যাঁ আমি এখানে দিচ্ছি যে কি টেস্ট ক্লাস, ওটার সাথে অ্যাড করতে চাচ্ছি কি টেস্ট ক্লাস। এখন আমি যদি অ্যাড ক্লাসটাকে কনসোল করি, তাহলে আমরা কি কি পাবো? আচ্ছা এখানে দেখাচ্ছে ক্লাস লিস্ট অফ নাল ক্যান নট প্রপার্টি ক্লাস লিস্ট। আচ্ছা ক্লাস লিস্ট না, ক্লাস লিস্ট। আচ্ছা অ্যাড ক্লাস অ্যাড সি এ দিচ্ছি। ক্লাস লিস্ট অফ, ওটা সমস্যা নেই, ধরো এটা আগে প্রিন্ট করে দেখি, তারপর আমাদের কি দেয়। এই স্যাম্পল ক্লাস নামে কোনো ক্লাস নাই, ফাইন। আমরা এখানে ধরো h1 দিচ্ছি, সমস্যা আছে? এবার কি বলে দেখি, নাল h1 নাই না, আছে কি h3, h3 আসছে না, আসছে। এটা তো ক্লাস আসেনি, ক্লাস নাই। আচ্ছা ক্লাস তো একটা আছে কোথাও না কোথাও, ধরো প্রথমে একটা ঘটনা ঘটে আসলাম না, ক্লাস ক্লাস অনেক কিছু অ্যাড করে। এটা হচ্ছে ধরো টেক্সট সেন্টার, আইডি কি টেক্সট আইডি, ওকে ফাইন। তো টেক্সট আইডি তো হ্যাশ ইউজ করতে হবে নাকি? এবার যদি আমরা দেখি নাল দেখাচ্ছে, আচ্ছা ডট ক্লাস লিস্ট, এটাও বাদ, আর অনেকগুলো অ্যাড করছি। ধরো h3 অ্যাড করছি না, h3 ক্লাস লিস্ট, হ্যাঁ h3 মধ্যে কোনো ক্লাস নাই না, h3 তে পরে অ্যাড করছি কোথায় কোথায়, এখানে তো নাকি নিউ হেডিং ডট ক্লাস নেম ইকুয়াল স্যাম্পল ক্লাস, ক্লাস অফ স্যাম্পল নাকি? এবার রিলোড করো, স্যাম্পল ক্লাস ক্লাস অফ স্যাম্পল দেখাচ্ছে। তো এটার মধ্যে আমি বলতেছি কি, হ্যাঁ ভালো কথা, আপনি এখানে একটা লিস্ট দেখাইছেন আমারে। এই যে লিস্টটা এখানে আছে সেটার মধ্যে আমরা কি করব, এই যে
টেস্ট ক্লাস, ঠিক আছে? আমরা এখানে অ্যাড করছি কি টেস্ট ক্লাস। এই যে আসছে, দেখছেন এই যে আসছে না টেস্ট ক্লাসটা? অর্থাৎ কি ওই একটা লিস্টের মধ্যে ওটা দিয়ে আমি যদি আবার এখানে ওই ঘটনাটা ঘটাইতাম, অর্থাৎ এখানে যদি আমি ক্লাস লিস্ট ইউজ না করে বলতাম যে কি ক্লাস নেম, তার মানে কি ওগুলো রিপ্লেস হয়ে যেত। যতগুলো ক্লাস নেম ছিল সবগুলো রিপ্লেস হয়ে যেত না? দেখো তোমার দেখাই আমি ক্লাস নেম, ঠিক আছে? তো ক্লাস নেম ইকুয়াল ধরো আমি দিচ্ছি আবার কি এখানে, আচ্ছা এখানে তো আবার ডাবল ইকুয়াল ইউজ করা যাবে না, ঝামেলা তো এই জায়গায়। তো ধরো নর্মালি এখানে ওটা অসুবিধা নাই। আসার পরে এখানে বললাম কি যে ডট ক্লাস নেম ইকুয়াল ধরো দিচ্ছি কি টেস্ট ক্লাস। তো এটা যদি কনসোলে যাই আমরা, তখন দেখছো রিপ্লেস হয়ে গেছে না এটা? তো আমি চাচ্ছি না রিপ্লেস হোক, আমরা হচ্ছে ওই যে ক্লাসগুলো আছে এগুলোর মধ্যে আরও একটা ক্লাস নতুন করে অ্যাড হোক, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি ইউজ করতে হবে এখানে ক্লাস লিস্ট, ওই যে ওই প্রসেসটা আর কি আগেরটা ক্লাস লিস্ট। দেন হচ্ছে আমরা করবো কি ওটা ধরে এটার মধ্যে অ্যাড দিয়ে আর একটা ক্লাস অ্যাড করে দেবো। এই ব্যাপারটা তো বোঝা গেছে আশা করি নাকি? তা আমরা আজকে যেগুলো দেখলাম, আচ্ছা ইচ্ছে বেশি দেখাবো না, আমরা বলছিলাম ইভেন্টটা দেখাই দেবো আর কি। তবে আমি তোমাদের একটা ধারণা দিয়ে রাখতে পারি, ঠিক আছে? এখানে ইনপুট ইভেন্টস, তারপর হচ্ছে মাউস ইভেন্টস, ক্লিক ইভেন্টস, লোড ইভেন্টস, ঠিক আছে? এগুলো দেওয়া আছে, চাইলে এই ইউআরএলটা কপি করে নিয়ে বাসায় চেক করে দেখতে পারো। এগুলোর উপর নেক্সট ক্লাসে দেখাবো, বুঝছো নি? মাউসটা হোভার করলে কী হবে, আমি জাস্ট এটা সিম্পল একটা তোমাদেরকে ধারণা দিই, একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমি এখানে যা লিখছি, নতুন একটা ফাইল ক্রিয়েট করি না, event.html। তো HTML যেটা হয়, এটা বেশি পেঁচাবো না, একদম সহজ করে দেখাবো তোমাদেরকে। এর আগে যেগুলো দেখাইছি সেগুলো তো অনেক প্যাচ ছিল, তাই না? এখানে ধরো আমরা দিচ্ছি কি একটা নর্মাল একটা বাটন দিচ্ছি নাকি না, দিচ্ছি কি ক্লিক মি। এখন আউটপুটে যদি আমরা যাই বা এখান থেকে যদি আউটপুটটা দেখি আমরা, এই যে একটা বাটন আসছে, এখানে ক্লিক করতেছি আর কিছু হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। তো নর্মালি আমি এখানে একটা অন ক্লিক ইভেন্ট অ্যাড করতে যাচ্ছি, যে অন ক্লিক যদি এখানে ক্লিক করা হয় তখন কি হবে, অ্যালার্ট হবে একটা, কি হবে যে সরি হ্যালো ওয়ার্ল্ড নাকি না? তো এবার তুমি ক্লিক করো, এই তোমাকে অ্যালার্ট দিচ্ছে, যে ক্লিক করতেছো তোমাকে অ্যালার্ট দিচ্ছে, ক্লিক করতেছো অ্যালার্ট দিচ্ছে নাকি না? তো আমি যদি এখানে অন ক্লিক দিয়ে না দিয়ে বলতাম যে কি অন ডাবল ক্লিক, তাহলে আমি একটা ক্লিক করলে এটা কাজ করবে না। দেখো একটা ক্লিক করছি কাজ করতেছে না, একটা ক্লিক করছি কাজ করতেছে না, ডাবল ক্লিক করে তখন কাজ করবে। এই যে ডাবল ক্লিক করতেছি এখন কাজ করতেছে। তা আবার আছে ধরো আমি দিলাম যে এখানে না, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, দাঁড়ো এখন দেখতেছো এর কি। তারপর আমি যদি এখানে বলি যে মাউস ওভার, মাউস ওভার, দেন কি হবে আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ডটা আসবে। এখন আর ক্লিক টিলের কোনো কাম নাই, সেখানে মাউস যাবে সাথে সাথে অ্যাড চলে আসবে। আমি কোনো ক্লিক করতেছি না, জাস্ট মাউস নিলাম, আর কোনো কাজ করতেছি, মাউস নেওয়া মাত্র সে আমাদের এখানে একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছে, মানে মাউসটা ওই জায়গায় নেওয়া মাত্র সে আমাদেরকে দিচ্ছে একটা অ্যালার্ট দিচ্ছে, কারণ আমি ইভেন্টের মধ্যে সেই অ্যালার্টের কথা বলে দিচ্ছি। তো এই টাইপের ইভেন্টগুলো আর হচ্ছে ইভেন্ট লিসেনার, আমার ক্লাসে ইভেন্ট এবং ইভেন্ট লিসেনার নিয়ে দেখানো হবে। তো এই ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নেক্সট ক্লাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো নি? অনেক ধরনের ইভেন্ট আছে, যাওয়ার সময় আমরা দেখি না যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফর্মগুলো ফিল আপ করার সময় আপনাকে বলে যে এই ফিল্ডগুলো রিকোয়ার্ড, আপনি ফিল আপ করার পরে আবার লাল দিয়ে দেখায় যে এইটা আপনি ফিল আপ করেন নাই, আপনি কিছু লিখতেছেন সাথে সাথে আপনাকে সেটা আবার সে আউটপুট হিসেবে দেখাচ্ছে, সবগুলো ইভেন্টের কাছে, বুঝছেন না? ঠিক আছে, এটা নেক্সট ক্লাস ইনশাল্লাহ।
তবে এখানে যে সিরিয়ালটা বলছেন সিরিয়ালের নাম কি জানি